দূর থেকে দেখুন বন্ধুরা, কত অপরূপ লাগছে না? অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এটা হলো সম্রাট হুমায়ুনের কোনো না কোনো বংশধরদের মানে সমাধি। হাই বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি, সেটা হলো হুমায়ুন মাকবারা। তো মানে হুমায়ুন থম্ব। তো যারা যারা হিস্ট্রি ভালোবাসেন তাদের জন্য তো এই ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে। আর আমার জন্য তো অবভিয়াসলি, কারণ আমি হিস্ট্রি খুব ভালোবাসি। তো দেখতে থাকুন। মানে আমি অনেক দিনের আমার স্বাদ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এখানে আসতে পেরেছি। তো আমি খুব তো এনজয় করব, তো আপনাদেরকেও দেখাবো। তো সাথে থাকবেন। মাম্মা হাই করে দাও। হাই। এন্ট্রি। বন্ধুরা, এখান থেকে আমি 40 টাকার টিকিট কেটে নিয়েছি, একটা আমাকে টোকেন দিয়েছে। তো এবার এখান থেকে পাস হতে হবে, সেটা নিয়েই ইন্ডিয়ানদের জন্য 40 আর ফরেনারদের জন্য 600 টাকা পার হেড। তো চলুন এবার আমি এন্ট্রি করে নিই। হাত ধরো, হাত ধরো, হাতটা ধরো, চলো। ঠিক আছে, চল। অসাধারণ অসাধারণ। মানে এটা কোনো কবরস্থান না, এটা কোনো প্যালেস, বোঝা মুশকিল। তো সুন্দর, মানে এখন যদি এতটা সুন্দর হয়ে থাকে তো আগে কতটা সুন্দর। দাঁড়া দাঁড়া, না না, এখন ভেতরে অনেক জায়গা আছে। ওটা গ্রাম না, সব ছেঁড়া বোড়া কিছু। অসাধারণ, দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখানে সব হিন্দিতে লেখা রয়েছে। ইয়াজি সিরসাস কে দরবার মে আমির থে। আচ্ছা, আপনারা তো জানেনই বাবরের পরের বংশধর, মানে বাবরের ছেলে হলো হুমায়ুন, তারই মাকবারা এটা। দেখুন, চলো চলো, ওঠো 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 ওঠো। না, ওখানে আরো জায়গা আছে, চলো ওঠো 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 ওঠো, ফটাফট 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 ফটাফট। কি বাবা, চলো চলো চলো। ওয়াও, বাজ পাখি বাজ পাখি বাজ পাখি, ওই দেখ বাজ পাখি, ওই দেখ কত বড়। ওয়াও, বাজ দেখুন বন্ধুরা, হেঁটে হেঁটে আসছে, ওই যে বাজ একদম সামনে। ওই দেখো বাজ পাখি, বাস নয় বাজ। আমাদের কাছে ঠোকরা দেয় এগুলো, বেশি ঠোকরা দিলে মুশকিলে পড়বো। ওই যে বাজ, ওই দেখো মাম্মা, উড়ে নামলো। ওই যে ওই যে বাজ, কত বড়। গ্রামের সত্যি কথা তো, বাসটা হেঁটে বেড়াচ্ছে একা একা। সব কিছু দেখে তুমি মিথ্যে কথা বলছো, মাই আমি রাগ উঠে যাচ্ছে মিথ্যে কথা বলছো। ওই দেখো কি কালারের পাখি, কি সুন্দর, তোতার মতন। মানে কোন দিকটা ছাড়বো কোন দিকটা নেবো আমি বুঝে উঠতে পারছি না। আমিও বুঝে পারছি না কোন দিকটা ছাড়বো, তাই যাবো। আমরা গ্রামের মধ্যে বসে বসে, তুমি বকবক কম করো। গ্রামের মধ্যে সবাই বসে আছি, এখানে বসার জন্য আসিনি, গ্রামে বসে আছে, কেউ বসে নেই। এগুলো দেখতে পাচ্ছ না তুমি, এগুলো দেখো, এগুলো কদিন পরে তুমি বইয়ে পড়বে।
এগুলো দেখো, দেখুন এই পাথরগুলো, বাপরে বাপ কি ঠান্ডা। রাত্রির হয়ে গেছে, পাইপ, এখানে পাইপ, তাহলে ওই দিকটা ও পিজন। আমার ভয় লাগছে। হ্যাঁ চলে চলে এসছি, ভগবান রক্ষা করেছে আমাদেরকে। ইয়েস, এই যে এই কি সবাই আছে, সবার সব চেনে, সব শেকল। বাবা বললাম না এটাই হলো, আই থিঙ্ক, আমি তো জানি না সঠিক, তবে হয়তো এটাই মকবরা। হ্যাঁ 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 হ্যাঁ, জুতো পরে না, একদম না। কেন শুধু ওরা জানো না? না বেটা, জুতো পরে না, ভেতরে ইয়ে আছে, কি সবাই মারবে। কি কি আছে, কি আছে? দাঁড়াও দাঁড়াও, এই দেখুন সব বলতে নেই ওরকম চেন ঝুলছে। আর এটা আই থিঙ্ক ওই যে এটাই। ওই যে পাখি, দাঁড়াও তুমি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো, কতগুলো পাখি, এটাই আই থিঙ্ক, কতগুলো আমি তো জানি না সঠিক, তবে এখানে কিছু লেখা নেই। সাধারণ মামা ভয় লাগছে, পায়রা। আমি ভেতরটায়, না না না, চটি খুলে আমি এসেছি, আমি দেখুন খালি পায়ে এসেছি গাইস, তো ভেতরে এন্ট্রি আছে কিনা তো আমি জানি না, যার জন্য আমি খালি পায়ে এলাম, যে ভেতরটা ক্যাপচার করার জন্য। এখানে আওয়াজ কীরকম হচ্ছে বুঝতে পারছেন, আওয়াজ আমার ইকো হচ্ছে, তো এগুলোতে আই থিঙ্ক লেখা আছে। এসে যাও এসে যাও এসে যাও এসে যাও, আ যাও আ যাও আ যাও আ যাও। এখানে কিছু সব খোদাই করা আছে, বোঝা যাচ্ছে না। আমার এর ওপরে উঠো না। এগুলো হয়তো তার ফ্যামিলির কেউ লেখা আছে। এখানে যদি গাইড থাকতো তো আমি সঠিক বলতে পারতাম, বাট যেহেতু গাইড নেই তো আমি বলতে পারছি না গাইস। দেখুন আপনারা শুধু ওপরটা দেখুন, ওপরের কারুকার্যগুলো দেখুন, যে এখন যদি এরকম হয় এত সুন্দর কালার, তাহলে তখন কি ছিল, মানে আমি তো মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার জন্য এরকম দেখা, আমার জন্য ফিলিংস অন্যরকমই, আমার মানে কীরকম যেন ফিল হচ্ছে, আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি এটা দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, আমাদের ভারতের ঐতিহাসিক জিনিস। চিন্তা করুন, একটা কথা চিন্তা করুন বন্ধুরা, যে এটা তো হুমায়ুন মকবরা, মানে তার মকবরার জন্য, তার কবরস্থানের জন্য যদি এত রাজকীয় আয়োজন হয়ে থাকে, মানে এত বড়, মনে হচ্ছে না যে এটা একটা কবর, মনে হচ্ছে এটা প্যালেস। তো তারা তাহলে কীরকম ছিল, তাদের সেই টাইমের তাদের যে, মানে আমি বোঝাতে পারছি না যে তারা কিভাবে থাকতেন। তাহলে ভাবুন যে তাদের একটা কবরস্থান এত রাজকীয়, তাহলে তারা কিভাবে থাকতেন। তিনি একজন সম্রাট ছিলেন তো অবশ্যই। তো মানে তার এই মকবরা দেখতে পেয়েছি, এটাই হয়তো আমাদের কাছে অনেক, আমাদের জেনারেশনের কত আগের। তো হামিদা বানুর আদেশ অনুসারে এই কবরস্থান তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক ভাগ্য। আমার তো এটাই মনে হয়। আর মানে আমি এত প্রাউড ফিল করি যে আমি ইন্ডিয়ান, কারণ আমাদের ইন্ডিয়ায় যা আছে, তো আমাদের ইন্ডিয়ার বাইরে এরকম কোথাও কিচ্ছু নেই, এটা তো বাস্তব, তাই না? তো চলুন আরও দেখি কী কী আছে। এগুলো সব ঝুলছে, মানে হয়তো এটা আটকানো ছিল, সেগুলো খুলে দিয়েছে। এখানে আবার চলে আসলে, আসলাম তো, দাঁড়াও, এখনো আরও অনেক জায়গা আছে যাবার। এই দেখুন সব ফুল গাছ ভর্তি।
ওই দেখো পাখি, কত সুন্দর। পাখি ভেতরে, জমির ভিতরে। ওই কি আমায় দেখে পালাচ্ছে। চলো আমরা এবার ওটাই ঘুরে আসি। এই দিকটা তো গাইজ দেখে নিয়েছেন, পুরোটাই এরকম। তো আমরা এবার ওই দিকে যাচ্ছি, ওই সাইডে দেখে আসি চলুন। এবার আমরা যাচ্ছি এটাতে, এটা কি দেখা যাক। এখানে সাপ কিছু থাকে না? হ্যাঁ, সাপ থাকলে তো সবাই পালাবে। আমি তো সাপকে ভয় পাই না, আমি সাপকে মেরে দেবো। সাপকে মেরে দেবো। আমি সাপকে কি করবো বলতো? খাইতে দিয়ে ঢোকাবো আর মেরে দেবো। উঁচু উঁচু সিঁড়ি দেখুন। এটা দেখুন বন্ধুরা, এটা হলো লাল পাথর দিয়ে তৈরি। যতটা আমি পড়েছি বা যতটা শুনেছি যে এই যে লাল পাথরগুলো, মানে এই যে লাল পাথর, মানে এটা যতটা শুনেছি যে এই পাথরগুলো রাজস্থান থেকে আনিয়ে এগুলো বানানো হয়েছে। কারণ রাজস্থান আপনারা জানেন লাল পাথরের জন্য ফেমাস। তো এই যে দেখুন, পুরো লাল পাথরে বানানো, কত অপরূপ সুন্দর না? এই সৌন্দর্যের মানে কোনো তুলনা করা যাবে না। দেখুন ডিজাইনগুলো দেখুন, দেখুন। হে মামা, মাছ নেই, বাপরে, এই পড়ে যাবি, সর, মাছ না, ওটা কুয়ো। এটা হচ্ছে তখনকার টাইমের কুয়ো। এই সরে যাও, জল ওখান থেকে পড়লে আর খুঁজে পাবো না, সরে যাও। এটা ভেতরে কুয়ো, এই দেখুন, এটা ইট। হায় মামা, কত ঠান্ডা, শান্তি এখানটা, কত ঠান্ডা। এই যে এটা দেখাই আপনাদেরকে, দেখুন এইগুলো দেখুন, দেখুন বন্ধুরা, এটা কিন্তু পাথর, এটা পাথর। এই দেখুন, এই জায়গাগুলো দেখে বুঝতে পারবেন, এই জায়গাগুলো ভেঙেছে, এগুলো পাথর, সব পাথর কেটে কেটে বানানো। এসো মাম্মা, এসো এসো। ওপরটা দেখুন, ওপরে নিশ্চয়ই ঝাড় বা কিছু লাগানো ছিল, এখন কিছুই নেই। দেখে বোঝা যাচ্ছে ডিজাইন ছিল, বাট এখন কিচ্ছু নেই। হ্যাঁ, প্রতিটা এরকমই রয়েছে। দেখুন বন্ধুরা, বাজ ভর্তি, এখানে ভর্তি, যত উড়ছে সব বাজ, সব ওই যে গাছের ওপরে যতগুলো বসে আছে সব বাজ, যত উড়ে বেড়াচ্ছে। এবার আমরা এর ভেতরে যাচ্ছি, ভেতরে কি আছে দেখি। কই বসে? এই হলো হুমায়ুন মাকবারার আসল গেট, যেটা আমি এতক্ষণ দেখেছি। ওটা হয়তো তার কোনো বংশধরের। জাস্ট ওয়াও। ঠিক আছে, চলো চলো চলো।
মানে শাহী পরিবারের সব থেকে শানদার মকবরা, এই যেটা দেখালাম এখন আপনাদেরকে, তা হলো হুমায়ুন মকবরা অ্যাকচুয়ালি। ওয়াও মা, আমি তো জানতাম না। চেম্বার, এর মধ্যে 160-এরও বেশি মোগল পরিবার তখন রয়েছে। হযরত নিজামুদ্দিন কি দরগাহ, এখানে সবই ডিটেলসে লেখা আছে দেখুন। মা আমার খুব ভালো লেগেছে বক। চলো দেখো ভালো করে দেখি একটু। না একটু দেখি না মা, আমার ভালো লেগেছে। চলো চলো, আরও অনেক কিছু দেখার আছে, চলো। ওইখানটায় চলো, ওই যে ওখানটায়। এখানে কি আছে চলো দেখি। আচ্ছা, ঈশা খানের মকবরা খোদাইয়ের সময় এই জিনিসগুলো পাওয়া গেছিল, দেখুন মামা, এগুলো পাওয়া গেছিল। এই যে দেখুন, এই সব চিন্তা করুন গাইস, মাটির বাসন, এগুলো তখনকার জামানা, কত বছর আগে সেটা নো আইডিয়া। এই যে এসব খাস্তাম, চলো মামা, মামা আচ্ছা ও ওয়াও, অসম অসম অসম। এখানে আই থিঙ্ক আগে এখানে জল থাকতো, ওয়াটারফল, এই লাইনটাও জলের আই থিঙ্ক। এটার ডিজাইন অ্যাকচুয়ালি যা দেখে মনে হচ্ছে তাজমহল, ওয়াও মা, সেম অফ। জল থাকতো আগে। দেখুন এখন জল নেই কেন? এখন জল রাখেনি, এই হলো আসল মকবরা। মানে বাবর, সম্রাট বাবরের ছেলে বা পুত্র, তার মকবরা, মানে পুরো মুঘল সাম্রাজ্যের মধ্যে সবথেকে শানদার কবরস্থান যাকে বলে, সেটা হলো হুমায়ুনের। তো এটাই আমি জানতাম না, লাস্টে যেটা ওখানে হয়তো তাদের কোনো বংশধরদের হবে, বাট এটা হলো সম্রাট হুমায়ুনের মকবরা। তো বুঝতে পারছেন আসলে সে সম্রাট ছিল, এত বড় ছিলেন, তো তার এটা। এখানেও জলের ব্যবস্থা রয়েছে, মানে ফাউন্টেনের ব্যবস্থা। তো এখন হয়তো এটা বন্ধ রয়েছে বা হয়তো চালু হয়, আই ডোন্ট নো। তবে একটা জিনিস আপনারা কি বুঝতে পারছেন, যে এই মানে কবরস্থানের থেকেই কিন্তু, এই কবরস্থান দেখার মানে এই কবরস্থানের পরেই এটার থেকেই কিন্তু তাজমহলের চিন্তাধারাটা এসেছে। তো এটা কিন্তু বইতেও আমরা পড়েছি যে এটার থেকেই তাজমহল এর পরে এসেছে, যেটা শাহজাহান বানিয়েছিলেন মমতাজের জন্য। তো এই হলো সেই মকবরা সম্রাট হুমায়ুনের, যেটা হলো সবথেকে আলিশান, পুরো মুঘল সাম্রাজ্যের সবথেকে আলিশান মকবরা। তো আসুন ভেতরে চলুন। এটা তৈরি করা হয়েছিল 16ই শতাব্দীতে, মানে হুমায়ুন মারা যাওয়ার 9 বছর পর
তৈরি হয়েছিল, আর সেটা তৈরি করেছিলেন তারই স্ত্রী হামিদা বেগম। মানে তার আদেশানুসারে তিনি যেভাবে বলেছিলেন তো সেভাবেই এটা তৈরি হয়েছিল। তো দেখুন তার যে চিন্তাধারা সেটা পরবর্তীকালে শাহজাহান ইউজ করেছিলেন। তো চলুন, এই দৃশ্য বলার মতন না, বলে বোঝাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চুপ করো, তুমি সব কিছু দেখে ওরকম ধরে ধরে বলতে নেই। অমনি সম্রাট ছিলেন, রাজা। এই যে এখান থেকে সব কবর স্টার্ট, প্রতিটা দেখুন। আরে বাপরে, পুরো খাড়া সিঁড়ি, মাই গড। সিঁড়িটা দেখুন গাইজ, পুরো খাড়া, একদম সোজা দাঁড়ানো, মানে মনে হচ্ছে পুরো সোজা দাঁড়িয়ে আছে সিঁড়ি। তো এই সিঁড়ি আমাদের কষ্ট করে উঠতে হবে। এই যে পুরো খাড়া সিঁড়ি, একদম স্ট্রেট। তো রেডি মাম্মা? ফাইনালি বন্ধুরা আমরা উপরে চলে এলাম। দেখুন এইদিকে পড়ে যাবে, ওইদিকে মিডিলে। দেখুন এগুলো সব হচ্ছে, দাঁড়াও ওইদিকে না, পড়ে যাবে ওখান থেকে। এগুলো সব কিন্তু তাদেরই মুঘল পরিবারদের কারুর না কারুর কবর। বুঝতে পারছেন গাইজ, আমি হাঁপিয়ে গেছি। বাপরে বাপ, ওপরে দেখুন বাজ আর বাজ, সব বাজ। এই দেখুন, এইটা দেখুন, এটা হলো আসল মাকবারা, এটা পুরো রেড। চলো মাম্মা। দেখুন এখান থেকে নিচের দৃশ্যটা কেমন লাগে চলুন আপনাদের একটু দেখাই, আসুন। মামা উকি মারবি না কিন্তু, নিচে কেন, মানে পুরো উল্টে পড়ে যাবি। ঠিক আছে, ধরে থাক, উকি মারবে না। দেখে নাও একবার, দেখে নিয়েছো? দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব বাজগুলো স্নান করছে, সব বাজ, ভর্তি বাজ পাখি। দেখুন জলের মধ্যে যত দেখতে পাচ্ছেন সব বাজ পাখি হেঁটে বেড়াচ্ছে, চান করছে, বাজ পাখি ভর্তি। ওপরে এত বাজ, কেন এখানে এত বাজ পাখি জানি না, ভালো লাগে প্রচুর। নিজে চারদিকের দৃশ্যটা এখন দেখুন। এই যাবি না কেন, মানে নিচে পড়ে যাবি, কথায় কেন, কিসের? দেখুন এখান থেকে কি আছে ভেতরে জানি না। আচ্ছা, এটা নেমে অন্য সাইড, আই থিঙ্ক এটা কি আছে বোঝা যাচ্ছে না, এর নিচেটা ফাঁকা। সম্রাট দেখুন, সম্রাটের মানে সম্রাট কি ছিলেন, হ্যাঁ, যে তার যে কবরস্থান সেটা এত আলিশান, ভাবুন কত বড় সম্রাট ছিলেন। রাজা যখন মারা গেছিলেন, রাজার শরীরটা এইখানে রাখা হয়েছে। এর ভেতরে আমার মেয়ে বলছে রাজার শরীরটা দেখতে পাচ্ছে না, অ্যাকচুয়াল কবর দেওয়া হয়েছে তো মাটির নিচে রেখে তার উপরে সিমেন্ট দিয়ে দিয়েছে, বুঝেছো? হ্যাঁ, তাই জন্য দেখা যাচ্ছে না। তো চলুন ভেতরে যাওয়া যাক, আসুন, এসো। কবর বাবা,
দাঁড়াও, তুমি জুতো পরে এসো, আমি পরবো না। দেখুন এই এখানে সবাই জুতো পরেই আসছে, কিন্তু আমার এটা ঠিক মনে হলো না। যাই হোক, তো আমি যার জন্য জুতো খুলে এসেছি। যাই হোক, একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, তো এটা উচিত না। জানি না মাম্মা। দেখুন এই হলো চারদিকটা, দেখুন কত আলিশান। তাহলে যখন করা হয়েছিল তখন আরও কত আলিশান ছিল, তাই না? হায় মাম্মা, এই ভেতরে যখন তৈরি হয়েছিল কত আলিশান হয়েছিল সেটা ভাবো। এখন যদি এরকম হয়ে থাকে, সবাই জুতো পরে আছে, আমি পরিনি। এটা আমার নিজের বিবেক, তাই আমি পরিনি। দেখুন সব লেখা আছে, এসব ভাষা তো আমি বুঝি না, তাই বলতেও পারবো না যে কী লেখা আছে। দেখুন তাদের ছেলে মেয়ে কারোর হবে, যাই হোক। তার মধ্যে একটা চিহ্ন থাকে, যে চিহ্নটাতে বোঝা যায় যে ছেলে না মেয়ে কার খবর, তো সেইটা আমি সঠিক জানি না। এটা তো আমার মনে হচ্ছে বাচ্চাদের, এটা কোনো বাচ্চার হবে, এটা কোনো বাচ্চার হবে, আমার এটা মনে হচ্ছে। দেখুন এই সময় পা দেবেন ওর ওপরে। কতজন কত রকমের হয়, বলে না কত রকমের হয়। আমি একটা, যাই হোক, একজন বড় ব্যক্তি ছিলেন, তো তার এই জায়গায় আমার মনে হলো যে চটি খুলে ঢোকা উচিত, তাই আমি ঢুকেছি। আর কতজনকে দেখছি, মানে এগুলো করা উচিত না, এগুলো বাকি দর্শনার্থীদের জন্যেও এটা লাগু হয় যে এগুলো করা উচিত না। কারণ না, ওটা না, কারণ কি বলুন তো, ওনাদেরকে দেখছি ওনারা মানে কবরের ওখানে যে পা দিয়ে পট খাচ্ছে, মানে মজাক করছে, ইয়ার্কি মারছে, তো এগুলো করা উচিত না, তাই না? আমার মনে হয় এগুলো করা উচিত না। চলো মাম্মা, আমরা ওই সাইড দিয়ে নামবো। কারণ তারা যাই ছিলেন, তারা পৃথিবীতে নেই, তো তারা এখানে যাই হোক চিরনিদ্রায় চলে গেছেন, তো তাদেরকে এইটুকুনি এটা করা উচিত না, না সে যাই হোক। কিন্তু ম্যাক্সিমাম অনেক পাবলিক অনেক রকম হয় না, তো এইসব মানুষদের কোনো জায়গায় যাওয়াই উচিত না আমার মনে হয়। তো গাইস, চারদিকটা ঘুরলাম, আপনাদের দেখানোরও চেষ্টা করলাম চারদিক। ওই সাইডে আরও কিছু আছে মনে হয়, যাই হোক। তো এতেই কোমর পা ব্যথা হয়ে গেছে। চলুন এবার বাইরের দিকে বেরোনোর ব্যবস্থা করি। খুব ভালো লাগলো, এত ভালো লাগলো মানে আমি বলে বোঝাতে পারবো না। চলো মাম্মা, হাত ধরো। শুধু পাথর আর পাথর, সবটাই সমস্ত পাথর দিয়ে করা। এই যে ছোটো ছোটো দরজাগুলো দেখতে পাচ্ছেন, সব তালা লাগানো, প্রতিটার ভেতরেই কবর আছে। আর মানে এই মুঘল সাম্রাজ্যেরই, মানে মুঘল বংশেরই কারুর না কারুর কবর আছে এর ভেতরে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই বলবেন। যারা দেখেছেন তো কোনো কথাই নেই, আর যারা দেখেননি এখনও তারা অবশ্যই এসে দেখে যান। এত সুন্দর ঐতিহাসিক জিনিস বলে বোঝানোর মতন নয়। চলুন, মানে এখানে মনে হচ্ছে যেন বসেই থাকি, এত ভালো লাগছে। আমার মেয়ে বলছে বললাম তো বসে থাকি, বসে ছড়াছড়ি এখানে বলছে সারাদিন মনে হয় বসে বসে কাটাই, এখানেই থাকি। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, টাটা। বসার জায়গা, ওই পাশগুলোতে ঘোরার এত জায়গা, মানে একদম ওই পাশগুলো পুরো শান্ত, আরামসে বসা যাবে,
কিন্তু সত্যি কথা বলতে টাইম নেই, আমি আরও জায়গা ঘুরবো। তো একটা ভিডিও আপনাদেরকে সব জায়গা আমি দেখাতে পারবো না। অ্যাকচুয়াল আজকে আমি অনেকগুলো জায়গা 2-4টে জায়গা ঘোরার প্ল্যানিংয়ে বেরিয়েছি, কিন্তু গাইজ আমি একদিনে মানে একটা ভিডিওতে সব আপনাদের কভার করতে পারবো না, কারণ শুধু এই হুমায়ুন থমেই এতটাই ভিডিও হয়ে গেছে। তো ছাড়লে আপনারা বুঝতে পারবেন। তো প্রতিটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব, এটা পাটে পাটে ছাড়বো আমি প্রতিটা ভিডিও। তো অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি নিজে ঘুরলাম, আমার তো খুব ভালো লাগলো, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা হিস্ট্রি ভালোবাসে তাদের জন্য তো অসাধারণ লাগবে। তো চলুন